নমস্কার, ব্রিটেনে বাঙালির আজকের শর্ট ব্লগে আপনাদের স্বাগত। যা গরম পড়েছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু ম্যাঙ্গো ভাপা দই শেয়ার করি। এমনিতে তো শেয়ার করা যাবে না, তাই ভিডিও পাঠিয়ে শেয়ার করলাম। প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি একটা দইয়ের ডাব। দেখতেই পাচ্ছেন, দইটাকে প্রথমে সাদা কাপড়ে বেঁধে তার সমস্ত জলগুলো নিংড়ে নিয়েছি। তারপর যে ড্রাইনেসটা চলে এসছে দইয়ের মধ্যে, সেটা একটা বোলের মধ্যে রেখে সম্পূর্ণটা ভালোভাবে ঝেড়ে নিলাম। তারপর নিয়ে নিলাম কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক এরকমভাবে ক্যানে পাওয়া যায়, তাই ক্যান কাটার দিয়ে ওপরে ক্যানটা ঢাকনাটা কেটে নিলাম। তারপরে একে একে ম্যাঙ্গো পাল্প আর দই আর কনডেন্স মিল্ক একটা বোলের মধ্যে ঢেলে সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে মিশিয়ে নিলাম 2 এলাচ গুঁড়ো। বেশি দিলে একটু বেশি গন্ধ ছাড়ে, আর আমার অত গন্ধ ভালো লাগে না, তাহলে যে আমের যে গন্ধটা সে গন্ধটাই চলে যায়। এরপর ভালো করে এগুলোকে মিশিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিলাম। এটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, ঠিক যেমনটা দেখছেন সেরকমটাই প্রয়োজন। এরপর একটা কেক মোল্ড নিয়ে তার মধ্যে বেকিং পেপার দিয়ে এর উপরে ব্যাটারটাকে দিয়ে দিলাম। স্পুন দিয়ে ওপরে ব্যাটারটাকে ভালো করে প্লেন করে দিলে কি দেখতেও সুন্দর লাগবে, আর ওপরটা ভালো হবে। নাহলে ওপরে সেই এবড়ো কেবড়ো থাকলে মোটেই ভালো লাগে না সেখানটা। এরপরে আর একটা বেকিং পেপার নিয়ে সেই বেকিং পেপারটাকে উপর থেকে ভালো করে সেট করে দেওয়া হলো, যাতে বাইরে থেকে বেরিয়ে না যায়, কারণ এটাকে জলের মধ্যে বসিয়ে দেওয়া হবে স্টিমের জন্য। যে স্টিম হয়ে গেল, এটাকে বের করে নিলাম। এরকম দেখতে লাগছে বার করার পরে। মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর যতক্ষণ ওটা ফ্রিজে রয়েছে আমি এখানে আর একটা আম কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম গার্নিশিংয়ের জন্য। আমগুলো খেতে খুবই ভালো ছিল, ঠিক আমাদের দেশের কাঁচা মিঠের মতো, টক মিষ্টি দুটোই ছিল। তার সঙ্গে নিয়ে নিলাম কিছু পেস্তা বা পিস্তাচিও, একদম ছোট ছোট করে কেটে নিলাম। এই দই বানানোর পুরো পর্বের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার গার্নিশিং। এটা করলে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসে, যেটা কিনা এই কাজগুলোকে করতে আরও বেশি করে ভালো লাগে। প্রথমে তো পিস্তাচিওগুলো ছড়িয়ে দিয়েইছিলাম, তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছু রোজ পেটাল বা গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটার মধ্যে যেহেতু একটা আলাদা গন্ধ থাকে, তার জন্য এটা বেশি এনহান্স করে। তার উপর থেকে দিয়ে দিলাম আর একটু ম্যাঙ্গো পিউরি। বাড়িতে এইভাবে করে খেয়ে আমাকে জানাবেন ঠিক কেমন লাগলো। বাই।